হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রবিন চক্রবর্তী, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাটাজারি সরকারি কলেজ, চট্টগ্রাম। আশা করি সবাই ভালো আছো। আজকে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 10 নিয়ে একটু আলোচনা করব তোমাদের সাথে। চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। প্রতি বছর এখান থেকে একটি প্রশ্ন হয়ে থাকে, মাঝে মাঝে দুটি প্রশ্ন হয়, তাই আমি এই চ্যাপ্টারটা সিলেক্ট করেছি তোমাদের জন্য। আশা করি সবাই মনোযোগ দিবে। চ্যাপ্টারটা অত্যন্ত সহজ একটি চ্যাপ্টার, খুব সহজে এখান থেকে অ্যান্সার করা যায়। চ্যাপ্টার 10, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আর্থিক বিবরণী বিশ্লেষণ। এখানে বলা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আমরা আর্থিক বিবরণীর তথ্যগুলো নিয়ে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করতে গিয়ে তিনভাবে বিশ্লেষণ করা যায়। একটি হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস, যেটাকে বাংলায় বলা হচ্ছে উল্লম্ব বিশ্লেষণ। নাম্বার 2, হরাইজন্টাল অ্যানালাইসিস, যেটাকে বাংলা বলা হচ্ছে অনুভূমিক বিশ্লেষণ। নাম্বার 3, রেশিও অ্যানালাইসিস, যেটাকে বলা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। রেশিও অ্যানালাইসিস থেকে প্রশ্ন সবসময় হয়, বিশেষ করে অনার্সের সি পার্টে এই প্রশ্ন এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। আর ভার্টিক্যাল অ্যানালাইসিস এবং হরাইজন্টাল অ্যানালাইসিস থেকে বি পার্টে প্রশ্ন হয়ে থাকে। তবে বেশিরভাগ সময় আমরা দেখতে পেয়েছি ভার্টিক্যাল অ্যানালাইসিস থেকে একটি বি পার্টে 4 নাম্বারের জন্য প্রশ্ন হয়ে থাকে। এই 4 নাম্বার পাওয়ার জন্য আমরা 4-5 মিনিট সময় ব্যয় করব। চ্যাপ্টারটা অত্যন্ত সহজ, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নাম থেকে বোঝা যাচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ উল্লম্ব বিশ্লেষণ। আমি একটু আজকে তোমাদেরকে আজকের ক্লাসে এই ভার্টিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাসে হরাইজন্টাল অ্যানালাইসিস, দেন রেশিও অ্যানালাইসিস। আমি ভার্টিক্যাল অ্যানালাইসিস নিয়ে একটু কথা বলছি, সবাই একটু খেয়াল করো। ভার্টিক্যাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস। কথার অর্থ হচ্ছে উল্লম্ব বিশ্লেষণ, অর্থাৎ কীভাবে আমরা অ্যানালাইসিস করব। ভার্টিক্যাল কথার অর্থ হচ্ছে উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে, অর্থাৎ উপর নিচ। উল্লম্ব কথার অর্থ হচ্ছে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে। আর হরাইজন্টাল মানে হচ্ছে অনুভূমিক, আড়াআড়ি, বাম থেকে ডানে বা ডান থেকে বামে। তো আমরা আজকে ভার্টিক্যাল নিয়ে আলোচনা করছি, ভার্টিক্যাল অ্যানালাইসিস। এবার আসি আমরা মূল কথায় আসি, আমরা কি অ্যানালাইসিস করব। এখানে বলা আছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী আমরা জানি, বিশেষ করে এক মালিকানা প্রতিষ্ঠানে আর্থিক বিবরণী থাকে আয় ব্যয় হিসাব থেকে, যেটাকে আমরা ইনকাম স্টেটমেন্ট বলে থাকি, এবং আরেকটা থাকে উদ্বর্তপত্র বা ব্যালেন্স শিট, যেটাকে আমরা সম্পদ এবং দায়ের তালিকা বলি, অর্থাৎ চার্ট অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। আর ইনকাম স্টেটমেন্ট বলা হচ্ছে চার্ট অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। সো এখানে অ্যানালাইসিস দুই ধরনের হতে পারে, ইনকাম স্টেটমেন্ট অ্যানালাইসিস আর ব্যালেন্স শিট অ্যানালাইসিস। তো আজকে তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো। আসলে একটু কথা বলে রাখি, এখানে আমরা অ্যানালাইসিস করব, অর্থাৎ এখানে আমরা বের করব ভার্টিক্যাল অ্যানালাইসিসের মূল কথা হচ্ছে, আচ্ছা আরেকটু করে এখানে দেখো, ভার্টিক্যাল অ্যানালাইসিসে শুধুমাত্র একটি ইয়ারের আইটেমস নিয়ে আমরা অ্যানালাইসিস করব। আবার বলছি একটি ইয়ারের, একটি আর্থিক বছরের আইটেমসগুলো আমরা বিশ্লেষণ করব। আর হরাইজন্টাল অ্যানালাইসিসে একাধিক বছরের আইটেমস, আমরা এক বছরের সাথে আরেক বছরের পার্থক্য, এক বছরের ইনকামের সাথে আরেক বছরের ইনকাম, এক বছরের অ্যাসেটসের সাথে আরেক বছরের অ্যাসেটস, এটা পরের কথা, এটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো। আমি ভার্টিক্যাল নিয়ে একটু তোমাদেরকে বলি। ভার্টিক্যাল হচ্ছে শুধুমাত্র একটি বছরের ইনকামের সাথে এক্সপেন্সের পার্সেন্টেজ, অ্যাসেটস ফিক্সড অ্যাসেটসের সাথে টোটাল অ্যাসেটসের পার্সেন্টেজ, শুধু আমরা পার্সেন্টেজগুলো এখান থেকে বের করব। আমি উদাহরণের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তার আগে আমরা জানি পার্সেন্টেজ, আমি আগে বলেছি এখানে আমরা বিশ্লেষণ অর্থাৎ পার্সেন্টেজটা বিশ্লেষণ করব। পার্সেন্টেজ কি, ইনক্রিজেস, হাউ মাচ ইনক্রিজেস, হাউ মাচ ডিক্রিজেস পার্সেন্টেজ, এটা আমরা বের করব। তাহলে পার্সেন্ট বের করার জন্য আমাদের দুইটি ফর্মুলা জানতে হবে। আমরা যদি ইনকাম স্টেটমেন্ট করি, একটু খেয়াল করো, আমরা যদি ইনকাম স্টেটমেন্ট অ্যানালাইসিস করি, তাহলে ইনকাম স্টেটমেন্ট করলে
আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। কোনো কিছুর পার্সেন্ট বের করতে হলে আমরা সহজ একটা ফর্মুলা দিয়ে বের করব। এটা হচ্ছে একটা বেস নেট সেলস। সবসময় নেট সেলসকে বেস ধরতে হবে আমাকে। নেট সেলস, নেট সেলস অর্থাৎ নেট সেলস নিচে থাকবে, উপরে অর্থাৎ যার আমরা পার্সেন্টেজ বের করতে যাচ্ছি সেটা আমরা উপরে লিখব। হতে পারে এটা অপারেটিং এক্সপেন্স, হতে পারে কস্ট অফ গুডস সোল্ড, যে কোনো একটা কিছু। তাহলে আমরা লিখতে পারি নেট সেলস, উপরে লিখব আমরা ইচ আইটেম, ইচ আইটেম, এটা ফর্মুলা, ইচ আইটেম অন ইনকাম স্টেটমেন্ট, অন ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা মনে রাখি তাহলে সহজে আমরা পার্সেন্টেজটা বের করতে পারবো। ইনকাম স্টেটমেন্ট ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ বলেছি তাহলে আমরা 100 দিয়ে এখানে গুণ করে দিয়েছি। তাহলে এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের অ্যানালাইসিস করতে গেলে এই ফর্মুলাটা আমাদের জানতে হবে, নেট সেলস ডিভাইডেড বাই ইচ আইটেম অন ইনকাম স্টেটমেন্ট। আর যদি আমরা ব্যালেন্স শিট থেকে আমরা যদি ব্যালেন্স শিট থেকে আমরা ব্যালেন্স শিট অ্যানালাইজ করতে যাই তাহলে এখানে একই জিনিস, একই রকম। কোনো কিছুর পার্সেন্টেজ বের করতে হলে আমরা লিখব নিচে বেস হচ্ছে টোটাল অ্যাসেটস, বেসটা হচ্ছে টোটাল অ্যাসেটস, উপরে হচ্ছে ইচ আইটেম অন ব্যালেন্স শিট, ইচ আইটেম অন ব্যালেন্স শিট, আইটেম অন ব্যালেন্স শিট। তাহলে বুঝতে পেরেছি এটা হচ্ছে অ্যাসেটসের ক্ষেত্রে। যদি আমরা লাইবিলিটিসের ক্ষেত্রে বের করতে যাই তাহলে কি হবে, পার্সেন্টেজ অর, যদি লাইবিলিটিস হয় নিচে আসবে টোটাল লাইবিলিটিস, যদি এক মালিকানা হয় তাহলে টোটাল লাইবিলিটিস, আর যদি কোম্পানি হয় তাহলে টোটাল লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার সিকিউরিটি। আমরা লিখবো এখানে টোটাল লাইবিলিটিস লিখেছি, উপর হবে ইচ আইটেম অন ব্যালেন্স শিট, ওই সেম ইচ আইটেম অন ব্যালেন্স শিট, লাইবিলিটিস পোর্শনের একই জিনিস যেটা আমরা বের করব সেম। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা সহজে পার্সেন্টেজটা বের করতে পারবো। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নেক্সট পেজে যাচ্ছি আমি। এখানে দেখা যাচ্ছে একটি প্রতিষ্ঠানের একটা ইনকাম স্টেটমেন্টের কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখান থেকে আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিসটা বের করব। কিভাবে দেখি, একটু প্রশ্ন পড়ি। দেখো, অপারেটিং ডেটা ফর XYZ কর্পোরেশন আর প্রেজেন্টেড ভিলো, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের কিছু তথ্য, কিছু ডেটা দেওয়া আছে। হ্যাঁ, এখানে একাধিক ইয়ার দেখতে পাচ্ছি আমরা, 2019, 2018 দুইটি সালের কিছু ইনকাম স্টেটমেন্টে কিছু ইনফরমেশন, কিছু আইটেমস দেওয়া আছে উইথ অ্যামাউন্ট সহ কিছু তথ্য দেওয়া আছে এখানে। আমরা এটাকে নিচে বলেছি, ইনস্ট্রাকশনে বলেছি প্রিপেয়ার এ শিডিউল শোয়িং এ ভার্টিক্যাল অ্যানালাইসিস ফর 2019 অ্যান্ড 2018, এটা 2018 হবে। এই দুটি সালের ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে বলেছে। আমি আগে বলেছি ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আমাকে সিঙ্গেল ইয়ার চিন্তা করতে হবে, এই সালের সাথে এই সালের তুলনা করব না। আমরা বলি নেট সেলস 2018-তে 6 লাখ, 2019-এ 7,50,000, কত বেড়েছে কত কমেছে। নাও ভার্টিক্যাল অ্যানালাইসিস আমরা এটা করবো না, এটা করব হরাইজন্টালের ক্ষেত্রে। ভার্টিক্যাল অ্যানালাইসিস শুধুমাত্র করবো যে আমরা একই সালের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো, উপর থেকে নিচে আমরা পার্সেন্টেজটা বের করব। আচ্ছা, তাহলে আমাকে যেহেতু বলেছে প্রিপেয়ারে শিডিউল যখন বলে দিয়েছে, একটা আমাদের চার্টের মাধ্যমে এই ভার্টিক্যাল অ্যানালাইসিসটা করতে হবে, বিকজ এখানে বলা আছে শিডিউল। সো চলো আমরা এখন শিডিউলের মাধ্যমে ভার্টিক্যাল অ্যানালাইসিসটা কীভাবে করব সেটা দেখাচ্ছি। একটু নিচের দিকে যাচ্ছি। তাহলে আমাকে এটা করতে গেলে প্রথমে আমি সলিউশনে যাচ্ছি। করতে গেলে আমাকে প্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। আমরা লিখছি এক্স, আমি সলিউশনে গেলাম, XYZ কর্পোরেশন, তারপর লিখবো আমরা কনডেন্সড, এটাকে অনেকভাবে লিখতে পারো চাইলে, কনডেন্সড ইনকাম স্টেটমেন্ট for the year ended, for the year ended 2019, 2020, 2021, 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2031, 2032, 2033, 2034, 2035, 2036, 2037, 2038, 2039, 2040, 2041, 2042, 2043, 2044, 2045, 2046, 2047, 2048, 2049, 2050, 2051, 2052, 2053, 2054, 2055, 2056, 2057, 2058, 2059, 2060, 2061, 2062, 2063, 2064, 2065, 2066, 2067, 2068, 2069, 2070, 2071, 2072, 2073, 2074, 2075, 2076, 2077, 2078, 2079, 2080, 2081, 2082, 2083, 2084, 2085, 2086, 2087, 2088, 2089, 2090, 2091, 2092, 2093, 2094, 2095, 2096, 2097, 2098, 2099, 2000, 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011,
ইয়ার ended December 31st। জাস্ট এভাবে আমরা একটি শিরোনাম দিয়েছি এখানে। এবার আমরা চার্টের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে আমরা অ্যানালাইসিসটা করব। যেহেতু এখানে দুটি সাল দেওয়া আছে, তাহলে আমরা দেখাচ্ছি। একটি ছক আমি করছি এখানে, একটু খেয়াল করো ছকটা আমি কীভাবে করছি। যে দুটো সাল দেওয়া আছে, এটা ডিটেলস থাকবে। 2 সালের জন্য 2টা ভাগ, আবার প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভাগ করব। একটা হচ্ছে পার্সেন্টেজটা কথা আমরা লিখবো, চেঞ্জ ইন পার্সেন্টেজটা লিখবো, একটা লিখবো আমরা অ্যামাউন্টটা। এই তাহলে এখানে আমি লিখছি 2000, আমি 2019টা আগে লিখছি, 2018টা পরে লিখছি, বা এটা আগে এটা পরে লেখা যায়, ডাজন্ট ম্যাটার। ডিটেলস এখানে হবে ডিটেলস, এটা হচ্ছে অ্যামাউন্ট, আমরা অ্যামাউন্ট এখানে লিখব অ্যামাউন্ট টাকা, অর্থাৎ টাকা। এটা হবে পার্সেন্টেজ, কত পার্সেন্ট টাকা, অ্যামাউন্ট টাকা, পার্সেন্টেজ টাকা। আমি একটা ছক করেছি। এবার খেয়াল করো আমি কিভাবে ইনফরমেশনগুলো এই চার্টের মাধ্যমে সাজাচ্ছি, কীভাবে আমি অ্যানালাইজ করছি। ওকে, দেখো এখানে প্রশ্নের মধ্যে প্রথমে দেওয়া আছে নেট সেলস, মোস্ট ইম্পর্টেন্ট আইটেমস নেট সেলস। প্রশ্নে যদি সেলস দেওয়া থাকে তাহলে তোমাকে আগে নেট সেলসটা বের করে নিতে হবে। নেট সেলস বের করতে কীভাবে, টোটাল সেলস থেকে, আমাদের সেলস থেকে, গ্রস সেলস থেকে যা যা প্লাস মাইনাস করা, যেমন আমি বলতে পারি ফর এক্সাম্পল সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস, সেলস ডিসকাউন্ট, যা যা আছে এটা মাইনাস করব, আনরেকর্ডেড সেলস প্লাস করব, প্লাস মাইনাস করে নেট সেলসটা আমরা পাবো। যেহেতু এই নেট সেলস হচ্ছে এখানে বেস, এটা হচ্ছে বেস, এটাকে বেস করে বাকি পার্সেন্টেজগুলো আমাকে বের করতে হবে। প্রশ্নে নেট সেলস দেওয়া না থাকলে আমাকে নেট সেলসটা চার্টের মধ্যে বের করতে হবে। যেহেতু আমাকে দেওয়া আছে তাহলে আর কষ্ট করতে হচ্ছে না, আমি নেট সেলসটা এখানে লিখছি নেট সেলস। তাহলে আগে আমরা লিখব নেট সেলস। নেট সেলস 2019-এ নেট সেলস দেওয়া আছে 7,50,000। আমি আগে 2019টা বের করে দেখাচ্ছি সবাইকে। 7,50,000 হচ্ছে 2019-এ অ্যামাউন্ট দেওয়া আছে, নেট সেলস সরাসরি দেওয়া আছে নেট সেলস। এরপর দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি কস্ট অফ গুডস সোল্ডটা নেট সেলস থেকে মাইনাস হয়। কস্ট অফ গুডস, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে এখানে 4,65,000, 4,65,000। একটু খেয়াল কর, এই বিষয়টা যদি বুঝে যায় তাহলে পুরো অঙ্কটা নিজেরা করতে পারবে। 4,65,000, তাহলে নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু গ্রস প্রফিট উই নো। আমরা যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট আছি আমরা এটা সহজেই বলতে পারি এবং জানি নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু গ্রস প্রফিট। তাহলে আমরা এখানে একটু করে দেখি এখানে আমি যদি একটু দেখাই, তাহলে নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করার পর এখানে গ্রস প্রফিট আসবে। দেখা যাচ্ছে মাইনাস করে পেয়েছি 2,85,000। এখানে আমরা লিখছি গ্রস প্রফিট, মোট লাভ, গ্রস প্রফিট। তাহলে এখন আমরা আসলে পার্সেন্টেজটা কীভাবে বের করবো, এটা হচ্ছে মূল কাজ। এখানে ভার্টিক্যাল অ্যানালাইসিসের মূল কাজ হচ্ছে পার্সেন্টেজটা বের করা। অলওয়েজ আমরা জানি এখন মনে রাখতে হবে নেট সেলস হচ্ছে অলওয়েজ 100%, নেট সেলস হচ্ছে 100%। নেট সেলস এখানে সেলস থাকলে নেট সেলসটা এখানে আসবে, তাও 100%। অর্থাৎ এখন আমি এই নেট সেলসের সাথে সম্পর্ক রেখে এই বাকি পার্সেন্টগুলো বের করব। তাহলে আমি ফর্মুলাটা দিয়েছিলাম, যে কোনো পার্সেন্টেজ বের করতে হলে আমরা কী বের করবো, বেস হচ্ছে নেট সেলস, নিচে উপরে হচ্ছে ইচ আইটেম অন ইনকাম স্টেটমেন্ট। তাহলে নিচে এইভাবে দেখাচ্ছি আমি পার্সেন্টেজ কী বের করবো, একটু এইদিকে দেখাচ্ছি। তাহলে আমরা 7,50,000 হচ্ছে নেট সেলস ডিভাইডেড, ওটা হচ্ছে 4,65,000, অর্থাৎ 4,65,000 ডিভাইডেড বাই
7,50,000 ইন্টু 100, তাহলে এখন আমরা পার্সেন্টেজ ইজিলি পেয়ে যাচ্ছি। আমরা এটা পার্সেন্টেজ বের করলে আমরা দেখতে পাচ্ছি 62%। ক্যালকুলেটারে করে দেখা যাচ্ছে 62% পার্সেন্টেজটা আসছে। ঠিক একইভাবে গ্রস প্রফিটের পার্সেন্টেজ কত হবে? গ্রস প্রফিট উপরে থাকবে, নিচে থাকবে নেট সেলস। তাহলে একইভাবে আমরা পাচ্ছি 38% হচ্ছে গ্রস প্রফিট। জাস্ট এভাবে পার্সেন্টেজটা আমাদের বের করতে হবে। আমরা এখান থেকে এটা মাইনাস করে লিখতে পারি, বা গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস পার্সেন্টেজটা এখানে লিখতে পারি। ওকে, এই হচ্ছে মূল কাজ। এবার আমরা দেখি এরপরে কি আছে। এরপরে সেলিং এক্সপেন্সেস দুইটা অ্যামাউন্ট দেওয়া আছে, দুইটা সালের। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে, দুইটা সালে দুইটা অ্যামাউন্ট দেওয়া আছে। এক্সপেন্সগুলো আমরা এখান থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে মাইনাস করব। দেখা যাচ্ছে এরপর আমি লিখছি সেলিং এক্সপেন্স দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি 2019-এ সেলিং এক্সপেন্স দেওয়া আছে 1,05,000 দেওয়া আছে। তারপর এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ লিখছি আমি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সংক্ষেপে লিখলাম। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 60,000। এই দুইটা আমরা জানি গ্রস প্রফিট থেকে সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিলে আমরা একটা কি পাবো? ইনকাম বিফোর ইনকাম ট্যাক্সেস, নেট প্রফিট বিফোর ট্যাক্সেস। তাহলে আমরা এই দুটো বিষয় এখান থেকে এখন আমরা পার্সেন্টেজটা বের করে ফেলি কীভাবে? সেলিং এক্সপেন্স এত, তাহলে আমরা আগে বলেছি যে কোনো কিছুর পার্সেন্টেজ বের করতে হলে আমাদের বেস করতে হবে নেট সেলসকে। তাহলে একটু পর এক্সাম্পলটা আমরা একটু দেখি। নেট সেলস নিচে আছে, এই জায়গায় আমরা এখন অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেন্সটাকে বসিয়ে পার্সেন্টেজটা বের করবো। তাহলে 1,05,000 ডিভাইডেড বাই 7,50,000 ইন্টু 100, তাহলে আমরা একটা পার্সেন্টেজ পাবো। পার্সেন্টেজ হচ্ছে 14%। তাহলে ওটা 14%, ক্যালকুলেটারে করে ওটা 14% আসবে, 14%। ঠিক আছে। এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ 60,000, তাহলে 60,000 ডিভাইড বাই 7,50,000 ইন্টু 100, তাহলে এটা আসবে 8%। তাহলে 2% আমরা পেয়ে গেছি। কীভাবে বের করেছি? এটা দিয়ে আমরা নেট সেলসকে ভাগ করেছি, 100 দিয়ে গুণ করেছি। তাহলে আমরা এখন পেয়ে যাচ্ছি নেট প্রফিট বিফোর ট্যাক্স। আমরা নেট প্রফিট, যেহেতু আমাদের ইনকাম স্টেটমেন্টের অ্যানালাইসিস করতে বলেছে, তাহলে আমাকে পর্যায়ক্রমে যা আছে আমাদের সব কিছু লিখতে হবে, ফর্মালিটিসগুলো লিখতে হবে। গ্রস প্রফিট আমরা লিখেছি, আমরা গ্রস প্রফিট এখানে প্রশ্ন দেওয়া ছিল না, আমরা লিখেছি। এরপর লিখব নেট প্রফিট বিফোর ট্যাক্স, এটা কত পার্সেন্ট হবে? নেট প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে নেট প্রফিট বিফোর ট্যাক্স এই 2,85,000 থেকে আমরা 1,65,000 বাদ দিব, দুইটা মিলে বাদ দিলে আমরা পাচ্ছি কত পাবো? 1,20,000 পেয়েছি। তাহলে এই নেট প্রফিট বিফোর ট্যাক্স, এইটা নেট প্রফিট নেট সেলসের কত পার্সেন্ট আমরা বের করছি। অর্থাৎ এই 38% থেকে দুটো বিয়োগ করলে এটা বের হবে, বা এটা দিলে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ বের হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়া যাচ্ছে 16% পেয়েছি আমরা নেট প্রফিট বিফোর ট্যাক্স। দিস ইজ ভার্টিক্যাল অ্যানালাইসিস। এরপর আমরা একটা এক্সপেন্স এখানে দেওয়া আছে, এটা অনেক সময় দেওয়া থাকে না, ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস। তাহলে এটা আমরা লিখে ফেলি একটু, যেহেতু প্রশ্ন দেওয়া আছে। ইনকাম ট্যাক্স এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স দেওয়া আছে 36,000। তাহলে এটা কত পার্সেন্ট সেলসের? আমরা সেটাও বের করতে পারি চাইলে। তাহলে এটা সেলসের কত পার্সেন্ট? তাহলে 36,000 ডিভাইড বাই 7,50,000 ইন্টু 100, তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেটর করলে 4.8%। আমরা জানি প্রফিট থেকে অল কাইন্ডস অফ এক্সপেন্সেস মাইনাস করব, তারপর আমার প্রফিটটা বের হবে। তাহলে এই নেট প্রফিট বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ট্যাক্স, এটা কি ইবিটিও বলে, আর্নিং বিফোর ট্যাক্স। এটা হচ্ছে আমরা যখন ট্যাক্সটা বাদ দিয়েছি তখন হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স অথবা নেট ইনকাম, যে আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখছি নেট প্রফিট আফটার ট্যাক্স, নেট প্রফিট, ইএটিও বলে অনেক সময়, নেট প্রফিট আফটার ট্যাক্স, বা শুধু নেট প্রফিটে লিখতে পারতাম। তাহলে আমরা বিয়োগ করে দেখতে পাচ্ছি এখানে
84,000, তাহলে এটা কত পার্সেন্ট সেটা আমরা বের করতে পারি। 84,000 ডিভাইডেড বাই 7,50,000 ইন্টু 100, এটা পেয়েছি আমরা। 16 থেকে বাদ দিলে এটা 11.2%। দিস ইজ ভার্টিক্যাল অ্যানালাইসিস, দিস ইজ দ্য রুলস অফ ভার্টিক্যাল অ্যানালাইসিস। এইভাবে আমরা 19টা শেষ করেছি। আমরা চাইলে 18টা করতে পারি। একইভাবে আমরা এটা করতে পারি, দ্রুত করে ফেললে আমরা দেখি একটু। নেট প্রফিট 6 লাখ, তাহলে 6 লাখটা আমরা লিখলাম এখানে। তাহলে আমরা জানি নেট প্রফিট অলওয়েজ কত পার্সেন্ট, 100%, 100% দেওয়া আছে এখানে। এরপরে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 3,90,000 কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। এটা আমরা কত পার্সেন্ট পাই, এটা আমরা পার্সেন্ট বের করে দেখেছি 65% দেওয়া আছে, 65%। তাহলে মাইনাস করলে গ্রস প্রফিট পাবে কত পার্সেন্ট, 2,10,000, 2,10,000, 35%। এবার একইভাবে আমরা সবগুলো পেয়ে যাচ্ছি আগের মতো করে। এরপর আমরা সেলিং এক্সপেন্সেস দেওয়া আছে, প্রশ্ন সেলিং এক্সপেন্স দেওয়া আছে কত, 66,000 সেলিং এক্সপেন্সেস দেওয়া আছে, 66,000 দেওয়া আছে সেলিং এক্সপেন্সেস। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 54,000, সবগুলো পার্সেন্ট করছি। এটা ডিভাইডেড বাই 6 লাখ ইন্টু 100, তাহলে পাচ্ছি 11%, 11%। এটা পাচ্ছি 9%, 6,54, 9%। তাহলে মাইনাস করলে পাচ্ছি আমরা কত, 1,90,000। এর থেকে এটা মাইনাস করলে পাবো 90,000, 15%, 15%। এরপর আমরা পাচ্ছি নেট প্রফিট ট্যাক্স আফটার ইনকাম ট্যাক্স। এরপর দেখা যাচ্ছে 27,000 দেওয়া আছে, এটা হচ্ছে 4.5%। একইভাবে আমরা 63,000 টাকা নেট প্রফিট পেয়েছি, অথবা নেট প্রফিট আফটার ট্যাক্স 10.5%। এটাই হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস রুলস। আশা করি সবাই বুঝতে পেরেছো। যাদের কোনো প্রবলেম থাকবে তোমরা কমেন্টে জানাবে কার কোথায় প্রবলেম আছে, সলিউশনগুলোর চেষ্টা করব। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।